নমস্কার বন্ধুরা, সবাইকে আজকের ডব্লিউবিসিএস প্রিলিমসের 2022, 2023 এবং 2021-এর যতগুলো ইংরাজির কোশ্চেন এসেছিল সবগুলোর সমাধান এখানে আজকের করা আছে এবং সেগুলোর ডিটেল সলিউশন আজকের আমরা এখানে দেখব। প্রথমে আমরা দেখব 2022-এ ডব্লিউবিসিএসে প্রিলিমসে কী ধরনের ইংরাজির কোশ্চেন এসেছে। ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে, আই হ্যাভ ডান মাই ডিউটি, হুইচ টেন্স ইজ দিস। এখানে আই হ্যাভ ডান মাই ডিউটি, এখানে চারটে অপশান দেওয়া আছে: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনাইট। এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা হবে সেই অপশানটা আমাদেরকে হচ্ছে টিক মারতে হবে। এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পড়ে। কেন, কি করে আমরা বুঝবো যে এই সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়েছে? প্রথমে যে কোনো সেন্টেন্সের স্ট্রাকচার আমাদেরকে দেখতে হবে। এখানে আই আছে, আই হচ্ছে একটা প্রোনাউন। প্রোনাউন এটা একটা সাবজেক্ট। তো আমাদের এটা মনে রাখতে হবে, সাবজেক্ট কিন্তু ন্যাচারালি দু ধরনের হয়, একটা নাউন হতে পারে, একটা প্রোনাউন হতে পারে। তো আই এখানে একটা সাবজেক্ট, কারণ আই এখানে প্রোনাউন হিসেবে বসেছে। তারপরে আছে হ্যাভ। হ্যাভ কিন্তু এটা হ্যাভিং ওয়ার্ড হিসাবেও ইউজ হতে পারে, এটা ডু ভার্ব হিসাবেও ইউজ হতে পারে। অর্থাৎ হ্যাভকে আমরা হেল্পিং ভার্ব হিসাবেও ইউজ করতে পারি, হ্যাভকে আমরা অ্যাকশন ভার্ব হিসাবেও ইউজ করতে পারি। এইবার কি করে বুঝবো যে কোন সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ হেল্পিং ভার্ব হিসাবে বসেছে আর কোন সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ অ্যাকশন ভার্ব হিসেবে বসেছে? সেইটা বোঝার জন্য এরপরে আমি হ্যাভ হ্যাসের যতগুলো ওপর থেকে সেন্টেন্সের স্ট্রাকচার আমি বলে দেবো, সেগুলো তোমরা দেখবে। এই সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাভের পরে কিন্তু একটা অ্যাকশন ভার্ব বসেছে এবং ডুর যে থার্ড ফর্ম, ডুর পার্টিসিপল হচ্ছে ডান। তাই এই সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা বলি তারপরে অবজেক্ট। অবজেক্ট তোমরা যারা জানো না অবজেক্ট মানে কি, সেটা আমি বলে দিই। ভার্বের পরে যে শব্দগুলো আমরা ইউজ করি সেগুলো কিন্তু হচ্ছে অবজেক্ট। এই অবজেক্ট বিভিন্ন ধরনের হতে পারে। এই অবজেক্ট তোমার নাউনও হতে পারে, তোমার প্রোনাউনও হতে পারে, আবার তোমার পার্টস অফ স্পিচের যে কোনো পার্টস অফ স্পিচই তোমার অবজেক্ট হিসেবে বসতে পারে। এখানে ডান হচ্ছে ভার্ব, ডানের পরে যেটা আছে মাই ডিউটি, এইটা কিন্তু হচ্ছে এখানে আমাদের অবজেক্ট। তো একটা সেন্টেন্স গঠন করার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটা হচ্ছে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার। এখানে এই সেন্টেন্সের স্ট্রাকচার আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে মিলেছে, তাই এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমাদেরকে ডব্লিউবিসিএস প্রিলিমসের জন্য টেন্সের যে 12টা ভাগ আছে, সবকটা ভাগের যে ফর্ম অফ সেন্টেন্স, কিভাবে সেন্টেন্স গঠন হচ্ছে, সেই নিয়মগুলো আমাদের মনে রাখলে কিন্তু আমরা ইজিলি এগুলো করতে পারবো। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। ফাইন্ড দ্য সিনোনিম অফ কভার্ড। কভার্ড মানে দেখো, কভার্ড শব্দের অর্থ হলো গুপ্ত বা লুকানো, কোনো কিছু লুকিয়ে রাখা। তো কভার্ডের তাই সিনোনিম এখানে কি হবে? সিক্রেট। কেন সিক্রেট হচ্ছে? কারণ দেখো, সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। তো কভার্ড মানে লুকিয়ে রাখা, সিক্রেট মানেও লুকিয়ে রাখা, তাই সিক্রেটটা হচ্ছে এর সিনোনিম।
অনেস্ট মানে কি? অনেস্ট মানে যে সৎ। ডেজার্ট মানে কি? ডেজার্ট মানে মরুভূমি। তো এইগুলো তো এর সাথে মিলছে না, সিক্রেটই মিলছে, তাই সিক্রেটই হচ্ছে কিন্তু সিনোনিম। পরের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক? তো এখানে একটা সেন্টেন্স দিয়েছে, সেটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা যারা ভয়েস চেঞ্জ করতে পারো বা পারবে তারা এইটা অর্থাৎ যারা ভয়েস চেঞ্জের নিয়মগুলো জানো তারা কিন্তু খুব সহজেই এর উত্তরটা করতে পারবে। আর যারা জানো না তারা এখনই জেনে নাও কিভাবে এটা হলো। আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো ডিটেল সলিউশন দেব, যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধে না হয়। দেখো, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে যে এই যে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা এখানে দিয়েছে, এই যে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস থেকে আমাদেরকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে। এবং এই সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের যখন আমাদের প্যাসিভ ফর্মে নিয়ে যেতে হয়, তখন দেখো কি করতে হয়। যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, কি WH ওয়ার্ড, এবং স্পেসিফিক্যালি এখানে কিন্তু হু দেয়া আছে, যদি হু দিয়ে শুরু হয় তখন কিন্তু আমরা বাই হুম ইউজ করব। এবার দেখো অপশনকে কিভাবে এলিমিনেট করতে হয়। দেখো, অপশন এতে হু আছে, অপশন সিতে হুম আছে। এবার ন্যাচারালি তুমি ভাবো হুম এখানে কেনই হবে, কারণ এখানে হু দিয়ে স্টার্ট হচ্ছে, হুম তো হওয়ার প্রশ্নই নেই। তাহলে অপশন সি বাদ চলে গেল। অপশন এতে দেখো হু আছে, হুটা হুই আছে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের যখন প্যাসিভ ফর্ম করতে হয় তখন হুটা বাই হুম হয়ে যায়, হু আর থাকে না। সেক্ষেত্রে আমরা এ আর সি অপশনকে এলিমিনেট করে দেব। আমাদের অপশন এখন পড়ে রইল বি আর ডি। এখানে দেখো বাই হুম, বি অপশন, বাই হুম হ্যাজ বিন ডান দ্য ওয়ার্ক, বাই হুম হ্যাজ বিন ডান দ্য ওয়ার্ক। ডির অপশন দেখো, বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। কোন অ্যান্সারটা হবে? এখানে অপশন ডি অ্যান্সার হবে। কেন অ্যান্সার হবে? কারণ আমাকে ভার্ব দেখতে হবে, আমার যে সেন্টেন্সের ভার্বটা দেখতে হয়েছে, ভার্বটা দেখতে হবে। কি ভার্ব? দেখো, হ্যাজটা হচ্ছে হেল্পিং ভার্ব, দ্য ওয়ার্কটা কিন্তু সাবজেক্ট, তারপরে কিন্তু আমার যে বিন ভার্ব, বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম সেটা কিন্তু বসেছে। একটু আগেই আমরা করলাম, দেখো না, নাম্বার 1 কোয়েশ্চেন যেটা আমরা করলাম সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট যেটা আমাদের একটা কোয়েশ্চেন ছিল একে, সেই প্রেজেন্ট পারফেক্টের কোয়েশ্চেনে আমরা কিন্তু জেনেছি যে হ্যাভ বা হ্যাজ বসবে, তার সাথে ভার্বের থার্ড ফর্ম বসবে। কিন্তু যেহেতু এটা অ্যাক্টিভ ফর্ম থেকে প্যাসিভ ফর্মে করছি, তাই আমার তার সাথে বিনও যোগ করতে হবে। কিন্তু তুমি যদি দেখো এখানে বিটটাই হ্যাজ বিন ডান ছিল, সাবজেক্ট লাস্টে বসেছে, ওই রকম বসে না, ওটা নিয়ম না। তাহলে নিয়মটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের নিয়মটা কি? নিয়মটা দেখো এখানে লেখা আছে যে বাই হুম প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। পরের কোশ্চেনটা দেখো, বলছে হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ। বলছে অ্যাডজেক্টিভটা কী ধরনের পার্টস অফ স্পিচ। দেখো পার্টস অফ স্পিচ কতগুলো আছে এগুলো আগে কিন্তু তোমাদের জানতে হবে। আমাদের পার্টস অফ স্পিচ 8টা: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই রকম আমাদের 8টা পার্টস অফ স্পিচ আছে। এবার একটা জিনিস দেখো, প্রোনাউন মানে কি? আগে দেখো নাউন থেকে আমরা বুঝি। নাউন মানে কি? নাউন মানে দেখো কোনো জিনিসের নাম বোঝায়, যে কোনো জিনিসের নাম বোঝালেই সেটা নাউন হবে। এই যেমন আমরা যে পিডিএফটা পড়ছি, এটা পিডিএফটা একটা নাম, তো সেটাও নাউন। প্রোনাউন কি? নামের পরিবর্তে বসছে, সেটা হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের স্পেশালিটিকে বোঝানো। অ্যাডভার্ব কি? অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভের স্পেশালিটিকে বোঝানো।
তো অ্যাডজেক্টিভ দেখো, এটা তো একটা নাম, এটা তো একটা পার্টস অফ স্পিচের নাম, তাহলে এটা নাউনই হবে। অর্থাৎ এখান থেকে আমার যদি পরবর্তীকালে কোনো কোশ্চেন আসে যে নাউন কি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, মনে রাখবে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ইন্টারজেকশন যাই হোক না কেন সবগুলোই তো এক একটা পার্টস অফ স্পিচের নাম, এগুলো সবই নাউনের মধ্যে পড়ে। ইভেন নাউন নিজেও নাউন। পরের সেন্টেন্সটা, পরের কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। দেখো এখানে 4টে অপশান দিয়েছে, তোমাদেরকে এখানে দেখতে হবে 4টের মধ্যে কোন বাক্যটা সঠিক বানান আছে। এর জন্য তোমাদের স্পেলিং ওয়ার্ড ভালো করে পড়তে হবে, তবে কিন্তু তোমরা এগুলো করতে পারবে। দেখো রিহার্সাল, দেখো একদম সির অপশানটায় দেখো REHEARSAL, রিহার্সাল। তো অপশান সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে কি ভালো করে জেনে নাও। এগুলো হচ্ছে কোথা থেকে এসছে, এগুলো কি, যত সিনোনিম, অ্যান্টোনিম, যত স্পেলিং কারেকশন বা যত এই যে যেমন ফিলান্থ্রপিস্ট আমরা পড়ছি, এগুলো সব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো কিন্তু ভোকাবুলারির মধ্যে পড়ে। অর্থাৎ WBCS প্রিলিমসে আমাদের গ্রামার যেমন আছে সেই রকম কিন্তু তার সাথে আমাদের অনেক ভোকাবুলারিও আসবে। 25 নাম্বারের মধ্যে থেকে 10 নাম্বার তোমার কম করে কিন্তু ভোকাব থেকেও কোয়েশ্চেন আসবে। তো এই ফিলান্থ্রপিস্ট এগুলো তোমরা করতে পারবে তোমরা যদি ভালো করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ো। ফিলান্থ্রপিস্ট মানে কি, দেখো ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে যে জনহিতৈষী ব্যক্তি, যে মানব দরদি, যে যে সবাইকে ভালোবাসে, সেই ধরনের মানুষকে আমরা কি বলবো, ফিলান্থ্রপিস্ট। তাহলে এখানে কোন অপশানটা হবে, হিউম্যানিটেরিয়ান। ফিলান্থ্রপিস্ট মানে হিউম্যানিটেরিয়ান, অপশান এ। বির অপশান দেখো হেটার অফ ম্যান, যে মানুষকে ঘৃণা করে। দেখো যে মানুষকে ঘৃণা করে তার অপোজিট, ফিলান্থ্রপিস্টের অপোজিট হচ্ছে মিসানথ্রপিস্ট বা মিসানথ্রোপ। আরেকটা দেখো ডি আছে লাভার অফ বুকস, যে বই ভালোবাসে, যাদেরকে আমরা বলি গ্রন্থকিট, তাদেরকে বলা হচ্ছে বিপ্লিওফাইল। এগুলো কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে পড়ে। তোমরা যদি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস চাও, টপ 100 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস আমি তোমাদের দেব, আমাকে নিচে কমেন্ট করে জানিও। গিভ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অফ ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি। দেখো এখানে বলে দিয়েছে যে সব সময় কথা বলে যায় তাকে আমরা কি বলি। দেখো যে সব সময় কথা বলে তাকে কিন্তু আমরা দেখবে বাংলাতে আমরা বলি, প্রবাদ আছে বাচাল, তো বাচালের এই ইংরাজি হচ্ছে লুকিয়াসিয়াস। তো অপশান এ কিন্তু অপশান সি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার। বাদ বাকি অপশানগুলোর মানে কিন্তু আমরা নিচে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। ইনস্টেড অফ টলারেন্স উই ক্যান সে, অর্থাৎ দেখো এখানে বলেছে টলারেন্স। টলারেন্স মানে কি, টলারেন্স মানে সহ্য করা, কোনো কিছুকে সহ্য করা। তো এটা কোথা থেকে এসছে, এই গ্রামারটা কোথা থেকে এসছে, এটা আমরা কি করে পারবো। যদি তোমরা ফ্রেজাল ভার্ব ভালোভাবে পড়ো না, তাহলে কিন্তু তুমি এই অ্যান্সারগুলো করতে পারবে। তাহলে এখানে টলারেন্সের জায়গায় তোমার কিন্তু দিতে পারতো এন্ডিউরেন্স, সেখানেও কিন্তু তোমার অ্যান্সার হতো বিয়ার উইথ। এটা কিন্তু ফ্রেজাল ভার্বের মধ্যে পড়ছে। আমি তোমাদের টপ 100 ফ্রেজাল ভার্বও দিয়ে দেব। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ডু অর ডাই। দেখো ডু অর ডাই কী ধরনের বাক্য, দেখো বাক্য 3 ধরনের হয়, একটা সিম্পল সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা কম্পাউন্ড সেন্টেন্স। দেখো বাক্যের বিভিন্ন রকম ভাগ আছে, এখানে আমরা বাক্যের অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ফর্মের কথা বলছি না, এখানে আমরা বাক্যের গঠনের কথা বলছি। তো সেখানে কিন্তু আমাদের 3টে আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, কম্পাউন্ড বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য, যেখানে আমরা অ্যান্ড, অর, ইয়েট, বাট এই ধরনের কনজাংশনগুলো যখন ইউজ করি তখন কিন্তু সেটাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। আরেকটা জিনিস মনে রাখবে, কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে তৈরি হয়।
ক্লজ যদি তোমরা জানো তাহলে এই জিনিসটা তোমরা খুব ইজিলি ধরতে পারবে। আর যদি নাও জানো এই মুহূর্তে তোমরা এইটা মনে রাখো, কনজাংশন দিয়ে যে বাক্যগুলোকে আমরা যুক্ত করছি সেগুলো কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে পড়ে। কনজাংশন কী কী? অ্যান্ড, বাট, অর, ইয়েট, এগুলো কিন্তু কনজাংশনের মধ্যে পড়ছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, আবার একটা সিনোনিম দিয়েছে, অ্যাট্রোসিটি। অ্যাট্রোসিটি মানে কি? নিষ্ঠুরতা। তাহলে অ্যাট্রোসিটির সিনোনিম কি হবে? ক্রুয়েলটি। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যান্টোনিম অফ ফরগো। ফরগো মানে কি? কোনো কিছু ত্যাগ করা, কোনো কিছুকে ছেড়ে দেওয়া। তার অ্যান্টোনিম মানে কি? ছেড়ে দেওয়া। তার মানে কি? দাবি করা। তাহলে ক্লেম মানে কিন্তু দাবি করা। কোয়েশ্চেন নাম্বার 12 দেখো, বলছে দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন আ স্ল্যাপ অন দ্য রিস্ট মিনস। দেখো ইডিয়ামস কিন্তু WBCS প্রিলিমসে প্রচুর আসে। এবার সব ইডিয়ামস কিন্তু আমাদের পক্ষে মনে রাখাটা কঠিন, কিন্তু যেগুলো টপ 100 বা টপ 200 যে ইডিয়ামসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং ইডিয়ামস মনে রাখা কিন্তু খুবই সহজ যদি তুমি গল্পের মতন মনে রাখো। আমি তোমাদের সেই ক্লাস কিন্তু এর পরের ভিডিওতেই আনবো। আর স্ল্যাপ অন দ্য রিস্ট মানে কি? এর মানে হচ্ছে আ ভেরি মিল্ড পানিশমেন্ট। তার মানে হচ্ছে কাউকে খুব সামান্য শাস্তি দেওয়া, খুব লঘু শাস্তি দেওয়া। কোশ্চেন নাম্বার 13 দেখো, বলছে দে ফাইনালি অ্যাগ্রিড অন দ্য বিজনেস ডিল। এবার এখানে দেখো বলেছে যে একটা জায়গা আন্ডারলাইন করা আছে, এখানে আন্ডারলাইনটা আমার দেখাচ্ছে না, কিন্তু অ্যাগ্রিড অন দ্য বিজনেস ডিল এটার তলে আন্ডারলাইন করা আছে। তোমরা দেখো এখানে কি বলতে চেয়েছে, এই যে লাইনটার এটার কি ইডিয়ম হতে পারে। এখানে দেখো যে অপশনটা হবে সেটা হচ্ছে CI টু আই, চোখে চোখ রেখে কথা বলা, অর্থাৎ কারোর সাথে সম্পূর্ণ একমত হওয়া। নেক্সট কোয়েশ্চেন আমরাই চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 14 আছে দেখুন, ইট হ্যাজ বিন